ইফতারের জন্য খুবই মজাদার একটি রেসিপি আজকে তৈরি করে দেখিয়ে দিব, যেটা খেতে হয় দুর্দান্ত। আর একবার খাওয়ার সাথে এটা সারা জীবনের জন্য মুখে লেগে থাকবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখানে আমি অনেকগুলো বড় ছোলা নিয়েছি আর নিয়েছি একটা মাত্র আলু। আর আলুটাকে কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছিলাম, আর এই বড় ছোলাগুলোকে আমি সারা রাত ভিজিয়ে দেন এটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন চুলায় চলে যাচ্ছি এটাকে রান্না করার জন্য। এখন আমি চুলায় তেল দিয়েছি, তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আর শুকনো মরিচ বাটাটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে সমস্ত মশলা ভেজে নিয়ে আমি এর মধ্যে গুঁড়া মশলাগুলোকে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ি, স্বাদ মতন লবণ, ধনিয়ার গুঁড়ি, আর এখানে আমি নিয়েছি 3 প্রকারের গরম মশলা। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে আমি এখন অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি যে ছোলাটা সিদ্ধ করে রেখেছিলাম সেই ছোলাগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলাকে কিন্তু কাবলি ছোলা বলে। সো আপনারা কিন্তু এটাকে কাবলি ছোলার কারি বলতে পারেন। এটা খেতে খুবই বেশি মজা হয়। তো এইভাবে ছোলাটাকে আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এখন যেহেতু রমজান মাস, আপনারা কিন্তু ইফতারে এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন। আবার সাথে চাইলে আপনারা এইটা ঈদের দিন সকালবেলাও তৈরি করে খেতে পারেন। এটা খুবই মজা হয় খেতে। আর যে আলুটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। অল্প পরিমাণে একটু পানি দিয়েছি, পানি দিয়ে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি, খুব স্মুথ একটা পেস্ট। সেই পেস্টটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিলে এই কারিটা খুবই ঠিক হবে আর খেতে খুব বেশি মজা হয়। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা। ধনিয়ার পাতাটা আমার ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখা ছিল। এখন এটার স্বাদ আরও বাড়ানোর জন্য আমি এখানে ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি। ম্যাগি মশলাটা দিলে কিন্তু যে কোনো কারির স্বাদ বেড়ে যায়। তো আজকে আমার এই কাবলি ছোলার কারিটা কেমন হয়েছে সেটা কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে কিন্তু একটা শেয়ার করে দিবেন। আর অবশ্যই একবার হলেও তৈরি করে খাবেন। আর এই কাবলি ছোলাটা কিন্তু লুচির সাথে সার্ভ করেছিলাম। দেখেন এখানে আমি কিছু লুচিও ভেজে নিচ্ছি, আর লুচিগুলো কিন্তু খুবই ফুলকো ফুলকো হয়েছিল। লুচির সাথে খেতে এটা আরও বেশি মজা লাগছিল। তো একবার হলেও এই কারিটা তৈরি করে খাবেন, এটা খেতে খুবই মজা হয়। তো এখন আমি একটা লুচি নিয়ে নিয়েছি, আর লুচিগুলো কিন্তু খুবই ফুলকো ফুলকো হয়েছিল। আর আপনাদের কারো যদি এই লুচির রেসিপিগুলো লাগে তাহলে আপনারা কিন্তু আমাকে কমেন্টস করে জানিয়ে দিতে পারেন। আমি আপনাদের জন্য পারফেক্ট লুচি তৈরি করে দেখিয়ে দিব। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আবার সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।